নবী মুস্তাফা কান্ডারিয়া ওপারে নবী মুস্তাফা আরবে নয়াত নয় মিশরে ভারত নয় ইরাক নয় ভারতের যাদের দিলে আছে গো নবী মুস্তাফা জোরে বলেন দিলেতে নবীর মোহাব্বত রাখেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কালকে জীবনী কোথা থেকে রেখেছিলেন মনে আছে এই কার মনে আছে জীবনে শুনতে আসে না খিচড়ি খেতে আসে আল্লাহ মালিকই জানে হ্যাঁ হ্যাঁ এই জীবনী কাল কোথা থেকে রেখেছে মনে নাই ছাগল আনতে গেছিল না আলহামদুলিল্লাহ আমার নবী মুস্তাফা ছাগল আনতে গেছে কোথায় পাহাড়ের উপরে পাহাড়ে গেলেন তো নবী বলছে এই বাঘ আমার দুধ মায়ের ছাগলকে কেন ধরে নিয়ে এসেছো তো বলছে হুজুর আমাদের মাথা গরম হয়ে গেছে আপনাকে 3 দিন ধরে দেখতে পাইনি তারই জন্য আপনাকে দেখার জন্য আপনার দুধ মায়ের ছাগলটাকে আমরা নিয়ে এসেছি এই কারণে আপনাকে এক নজর দেখার কারণে জোরে বলো সুবহানাল্লাহ। এই বাঘ চিনল নবীকে কিন্তু বাবা যে আজকে দু পায়া মানুষ নবীকে চিনতে পারলো না আমার নবী বলতেছে এই বাঘ আমাকে দেখেছো এবং আমার দুধ মায়ের ছাগলটা তাড়াতাড়ি করে দাও মন দিয়ে শুনবেন মা জীবনী যদি নবীর জীবনী শুনে যদি আপনার এক ফোঁটা জল পালাতে পারেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে নিভায়া দিবে জোরে বলেন বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও আমার নবীজি বলতেছি বালক বাঘ তবে শুনে রেখে দাও তোমরা আমাকে দেখার জন্য আমার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছো আমাকে দেখে নিয়েছো আমাকে জলদি করে ছাগলটা দাও আমার মা জননী চোখের পানি ঝরায়া কান্না করতেছে বাঘ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই নবী গো আপনার পা মুবারকে আমরা এক নজর করে চুমা খেতে চাই নবী গো আপনি যদি চুমা খেতে দেন নবী গো আপনার দুধ মায়ের ছাগলটা দেব আমার নবী বলছে বাঘেরা তোমরা শোনো গো আমার পায়ে তোমরা চুমা দিতে লাগো জোরে বলেন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পা মুবারকে পা আপনার বাগে আপনার চুমা দিতেছে একটা একটা করে বাগে আপনার চুমা দিতেছে বাবাজি সকল বাঘ যখন চুমা দেওয়া হয়ে গেল সমস্ত বাঘেরা বাবাজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলিয়েছে আমার নবী বলছে বাঘেরা গো তোমরা দুই চোখ দিয়ে কেন পানি ঝরাতেছো বলো না বা গলে কেঁদে কেঁদে বলছে নবী গো ওগো রাহমাতাল লিল আলামিন ওগো গায়বের সংবাদদাতা নবী ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই নবী গো কাল কিয়ামতের ময়দানে নবী গো আপনার সাথে জান্নাতে যেতে চাই এর জোর হবে না জীবনী যদি মন দিয়ে শুনেন তে বেরাদার এই উড়তে ইচ্ছা করবে না শুনে কি বলছেন মন দিয়ে শুনেন বাঘটার কি করলো ছাগলটা নিল নাবার পরে এদিকে মা হালিমা বাবা পাহাড়ের নিচে কান্না করছে আল্লাহ গো আমার দুধ বেটার যদি কিছু হয়ে যায় আমি তো হযরতে মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা ছাগলটাকে কোলে করে নিয়ে বাবাজি এক পা দু পা করে পাহাড় থেকে নামতেছে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ
আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলছে আল্লাহ গো আমার দুধ বেটার যেন চুল পরিমাণে ক্ষতি না হয়, ক্ষতি যেন না হয়, যদি ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বাঘটাকে নিয়ে যখন বাবা ছাগলটাকে নিয়ে একটা দুটো পা করে নামতে নামতে বাবা হযরতে মা হালিমার কাছে আমার নবী মুস্তাফা জানো ছাগলটাকে হাজির করায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা হাজির করে দেওয়া হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির চোখে চুমা দিতেছি, গালে চুমা দিতেছে, বাবা ঠোঁটে চুমা দিতেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা হালিমা বলছো গো আমার বেটা বেটি শোনো গো আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটার ক্ষতি হবে না, আমার দুধ বেটার ক্ষতি হবে না, ক্ষতি হবে না। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ছাগলগুলোকে নিয়ে আর দুই বেটা বেটিকে নিয়ে বাবা যখন বাড়িতে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে বেরাদুল হালিমার বেটা বেটি বলছে মা গো আমাদের দুধ ভাই যখন ক্ষতি হবে না কালকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব ছাগল চড়ার জন্য, আমরা দুধ ভাইকে বসে রেখে আমরা চলে যাব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার রাহমাতাল লিল আলামিন গায়েবের সংবাদদাতা নবী আমার তিনি বলতে আছেন বলো গো আমার মা জননী আজকে আমিও যাব দুধ ভাইয়ের সাথে। জোরে বলেন। সকাল যখন হলো বাবাজি হালিমার বেটা বেটি এবং আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আপনার চলতে লাগলেন, বাবাজি চলতে চলতে আমার নবী মুস্তাফাকে এক জায়গাতে বসে রেখেছে। হালিমার বেটা বেটি যখন বাবা ছাগল চড়ার জন্য আপনার রেডি হয়েছে, এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আসমান থেকে তিনজন সাদা লিবাস পরে আমার নবী মুস্তাফাকে ধরে নিয়ে বাবা পাহাড়ের যেন চলে যায়। হালিমার বেটা বলছে বোন গো আমার দুধ ভাই কি করছে আর একবার দেখে এসে যাও। এদিকে হালিমার বেটি এক পা দু পা করে নবীজির কাছে এসেছেন, নাই দেখা নাই বাবাজি তিনজন লিবাস পরে আমার নবী মুস্তাফাকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেছে। হালিমার বেটি যখন পাহাড়ের দিকে তাকায়া দেখতেছি বাবাজি আমার নবী মুস্তাফার বাবাজি আপনার বুকে একটা ছুরি ঢুকায়া কি জানো গোস্তের টুকরা বের করে দিল। হালিমার বেটি কান্না করতে করতে গিয়ে বলছে ভাই গো আজকে কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড বলো না বলো না। তখন বলছে ভাই গো আজকে তিনজন আল্লাহ সাদা লিবাস পরে আমার দুধ ভাইকে পাহাড়ের উপরে ধরে নিয়ে গেল আর বুকে যেন একটা ছুরি ঢুকায়া দিল, গোস্তের মতো কি যেন একটা বের করে ফেলে দিল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে আসার পর দেখতেছে তাই তো আমার দুধ ভাইকে তো নিয়ে গেছে পাহাড়ে পরে। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে মা জননীকে বলছে মা গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল। বলে বেটা কি হয়েছে বলো, কি হয়েছে বলো বলো। তখন বলতেছো গো আমার আম্মা জান আমাদের দুধ ভাইকে জানো ধরে নিয়ে চলে গেছে কোথায় পাহাড়ের উপরে। বলে তাই নাকি বললাম, বলে পাহাড়ের উপর যখন নিয়ে গেল তারপর কি হলো। তখন হালিমার বেটা বেটি কান্না করতে করতে বলছে মা গো আজকে দুধ ভাইয়ের মনে হয় যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে গো মা। মা হালিমা চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে বেটারও এরকম ভয় দেখায়ও না, যদি কিছু হয়ে যায় আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ও বেটারা কি হয়েছে বলো বলো কি হয়েছে বলো। হালিমার পিটি বলছে মা গো আমরা যখন দুধ ভাইকে যখন দেখতে গেলাম ওগো মা জননী, ওগো মা
জননী যখন আমরা দুধ ভাইকে দেখতে গেলাম আমরা দেখতে পেলাম তিনজনা সাদা লিবাস পরে জানো আপনার কিনা নবীজির বুকে একটা ছুরি ঢুকায়া দিল আর কি জানো একটা গোশতের টুকরা বের করে দিল বেরাদার সালাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনা মানিকেরাও হালিমা আপনার দৌড়াতে দৌড়াতে বাবাজি এসে দেখতেছেন আমার নবীজি বসে বসে আল্লাহ জিকির করতে আছে আল্লাহ জিকির করতে আছে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও মা হালিমা বলছে বেটা তোমার বুকে নাকি কে ছুরি ঢুকিয়েছে এই বেটা জামাটা খোলো দেখি যখন নবী মুস্তাফার জামা মুবারকটা আপনার খুলিয়েছে বুকেতে আপনার তাকায় চুল পরিমাণের কাটার দাগ নাই বাবাজি মুসলমান ভাইরা আমার মা বোনেরা আমার যুবক ভাইরা অনেক রকমের বাবা অপারেশন হয় কেউ বাবা অ্যাপেন্ডিসের অপারেশন হয় আপনার কত রকমের অপারেশন হয় বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনা মানিকেরাও যখন আপনার অপারেশন হয় এক আধ বছর পর যদি ওই জায়গাটা দেখা যায় আচ্ছা বলুন ওই জায়গাটা দাগ থাকবে কি থাকবে না কিন্তু মা হালিমা বলছে বেটা তোমার বুকে বলে ছুরি ঢুকিয়েছে কে দেখি তো জামাটা সরিয়ে দেখতেছে বাবাজি চুল পরিমাণের কাটার দাগ নাই জোরে বলবেন না চুল পরিমাণের কাটার দাগ নাই বলে বেটা গো তোমার বুকে ছুরি ঢুকিয়েছে কাটার দাগ কোথায় আমার নবী বলছে মা গো আমাকে তিনজনা সাদা লেবাস পরে আমাকে ধরে নিয়ে পাহাড়ে গেল আমি জানো আপনার কিনা অজ্ঞান হয়ে গেলাম আমার বুকে আপনার কিনা একটা কি জানো ছুরি ঢুকায়া গোশতের টুকরা যেন বের করে দিল ওটার নাম হলো বাবা সিনা চাক জোরে বলেন না সুবহানাল্লাহ আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম আমার নবী মুস্তাফার সিনা চাক কবার হয়েছে কবার গো কে বুঝে তিনবার কে বুঝে চারবার ঠিক না শিখতে হবে না শিখতে হবে না বাবাজি মুসলমান সোনা মানিকেরাও আমাদের মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে কোন ছেলেদেরকে যদি বলা যায় আচ্ছা বলো তো আখেরি জামানার নবীর নাম কি বাবা মাথা চুল গেছে যে নবীর উম্মত আমরা এখন দেখেন যে যারা ফড়িয়া যারা চুল কাছে দেখছেন না ডানে নাই চুল বামে নাই পেছনে না চুল সামনে চারটা চুল রেখেছে এমন ভাবে চুলগুলোকে পেড়ে রেখেছে মনে হচ্ছে গরু তো জিভে দিয়ে চেটে রেখেছে ওই যুবকদের থেকে দেখা আপনার জিজ্ঞাসা করবেন এই আমাদের শেষ নবীর নাম কি বলো তো পারবে না কি গো ঠিক না পারবে বাবাজি মুসলমান সোনা মানিতে আপনাদেরকে বলতে চাই আমার নবী মুস্তাফার সিনা চাক কতবার হয়েছিল কবার 4 বার তাহলে শুনতে রাজি আছেন কখন কখন হয়েছিল শুনতে কারো রাজি আছেন কে কে শুনবার হাত তোলেন যারা হাত তুলেছেন 500 টাকার হবে না হ্যাঁ এই দেখেন আমাদের মাতনি বলছে আমি দেব ওই ফার্স্ট সুবহানাল্লাহ যাক একজন তো রাজি হয়েছে মোহাম্মদ মাতিন শেখ আমাদের বহন হয়েছে 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তিনার দানকে কবুল করুন আর কেউ হবে না 500 টাকা কেউ নাই গো থাকবো কেমন আধারে ওই অন্ধকার কবরে ওগো আমার আল্লাহ যেদিন তোমার মরণ হবে যেতে হবে কবরেতে ঠিক না যেদিন তোমার মরণ হবে যেতে হবে কবরেতে টাকা করি জমি জায়গা সবই পড়ে থাকবে সুবহানাল্লাহ কি নাম এই না বলো
সুবহানাল্লাহ। একজন বেনামে দিয়েছে 500, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। একটু চড়াচড় হবে না মা, 5 মিনিটের মধ্যে আপনাদেরকে বলতেছি যে কবরস্থানে উপলক্ষে জালসা, ওই কবরে করের আব্বা চলে গেছে, করের মা চলে গেছে, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, করের দাদু দাদি নানা নানি ভাই বোন বেটি কতজন কবর শুয়ে আছে। কবরবাসীরা বলে ও আব্দুর রহমান, ও আব্দুল সাত্তার গো, আমার কবরে খুবই আযাব হচ্ছে, আমার জন্য তোমরা ফকির মিসকিন খাও, আমার জন্য তোমরা দান খায়রাত করো, আমার জন্য একটু দোয়া করো। কবরবাসীরা বলে কিন্তু বাবা শুনতে পায় না। বেরাদার কার নামে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আমার বউদের যে শাশে শাশে সবার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, আল্লাহ গো, আপনার নেক বান্দে দিয়েছি 1000 টাকা। আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী বানায়া নিও, জান্নাতীও বানায়া নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা যা সাথে জেনেতে দিয়েছে, আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? ফায়জা ইয়াসমিন 100 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। কে দিয়ে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন। বাবা যে 5 মিনিট টাইম দেব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, অনেক জনের আত্মীয় স্বজন চলে গেছে অন্ধকার কবরে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা অন্ধকার কবরকে ভয় করলো, আমার নবী মুস্তাফা বলতেছে তাদের দ্বারাতে গুনাহ বলতে কোনো জিনিস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম কই বলতেছে, থাকো কেমন আধারে ওই অন্ধকার কবরে। একটা বাচ্চা মেয়ে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, সূরা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই, আর কোন ভয় হবে না। কত টাকা আসছে যাচ্ছে রে বাপ। এ সূরা মানিক, সূরা মানিকেরা দেখেন বাবজি, গোটা আমার বেটার মতন দেখতে, বুঝলেন না? 200 পয়তে হয়ে গেছে। হ্যাঁ, এনার নাম হচ্ছে সুনাইদ, আমার বেটার নাম হচ্ছে উজাইর। দুজনের দোস্ত পাইতে দিয়েছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এদের দোস্তিকে যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন জি। এ দেখেন আমার বেটার দোস্ত দিয়েছে 100 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, একটু চড়াচড় করে হবে না জি? এই পারবেন না? 500 টাকা দিতে পারবেন না? এখন যদি না থাকে নামটা লিখে দিবেন। আপনার কবরে সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। এই অন্ধকার কবর কঠিন বড় জায়গা। এই অন্ধকার কবরে সবাইকে একদিন চলে যেতে হবে। দেখেন মাতিন নগদ 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তিনাকে হেদায়েত দান করে, আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম? মন্টু শেখ বসন্তপুর। নারে তাকবীর, নারে রিসালাত। মন্টু শেখ বসন্তপুর থেকে 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আরেকজন আমার দাদি দিয়েছে 100 টাকা। কি নাম? রোমানা খাতুন দিয়েছে 100 টাকা। এদিন আমার আব্বা দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ আমার মাকে জান্নাতি বানায়া দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে বেরাদুল ইসলাম। কি নাম? দেখেন যুবকরা, এখনকার যুবকরা দান করে গো সুবহানাল্লাহ। একটা যুবক ছেলে দিয়েছে, এই বিয়ে শাদী হয়েছে, আল্লাহ ওর কপালে যেন সুন্দর একটা নারী মিলাইয়া দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ যেন কবুল করে নেয়। বেরাদুল ইসলাম 500 টাকা দিয়েছে। আর কি হবে না জি? ইনশাআল্লাহ গজল শোনাবো। আমার পরে পরে একবারে মুফতি সাহেব চলে আসবেন, মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। এখন বেরাদুল ইসলাম ভাইরাল বক্তা, ওনার ডেট পাওয়াই মুশকিল। 1 বছর আগে থেকে ডেট নিয়েছি। এটা জোরে বলবেন না? বক্তব্য তিনা শুনতে হবে। বেরাদুল ইসলাম আমি শুধু উঠেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আর 300 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 8টা বাচ্চা ছেড়ে দিয়েছে 100 টাকা। ও মা খালা, আপনাদের কাছে হবে না? কবরে কত টাকা মা হারিয়ে যাচ্ছে, কত টাকা আপনি পানিতে ফেলছেন। এই খোদার ঘর আপনার কবরস্থান উপলক্ষে দান করলে পরে বরঞ্চ কমবে না। দেখেন আমার বড় মা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ তিনার স্বামীকে জানাতে একটা দায়িত্ববান ছেলে কই গো? এই কমিটি গেলে কই গো? কমিটি গেলে কই? এই শুন, ওখানে আসো। টাকা গেলে পৌঁছাতে হবে, যাকে তাকে পৌঁছে দিলে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ওই নাই, এই আর যুবক হবে না?
মা বোনেরা 100-200% যে যেমন পারবেন ইনশাআল্লাহ দান করবেন। একবার দুবার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম? একটা ছেলে দেয়, তুই পান খাসি রে, পান খেয়ে ঠুট লাল গেছে, সুবহানাল্লাহ। এখনকার বাচ্চারা যে ভাবে ইদির ইদির করে, কি নাম? বাবর আলী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বাবর আলী ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যে আসাতে জেনে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন। জোরকান আল্লাহুম্মা আমিন। তাকে বলতেছে খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার আরো সেই মেলা, তাই নবীজির এসকে জন জমিন আসমান। আল্লাহ গো যে মহিলাগুলো দান করতে আল্লাহ আপনি দেখছেন, আল্লাহ সকল দানকে কবুল করুন। মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। তাকে বলতেছে খেলছে সে নীলামার। আর একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। আর একজন মা দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও দেখেন, আমার মামা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো মামা যার সাথে যে নিয়ে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, মনের দোয়াকে কবুল করুন। আর একজন মা দিয়েছে 500 টাকা, আল্লাহ গো ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন আমাদের বড় ঠিক আছে, দাঁড়ান আমার সাইরেদ ভাই জি, গত মাসে কিন্তু 5000 টাকা কিন্তু মাদ্রাসা জাকাত দিয়েছিলেন। আল্লাহ বলছে যারা জাকাত দেয় তাদের টাকা আরো বাড়িয়ে দিই। জোরে বলেন। আমি ভাইকে বলেছি ভাই বহুত টাকা ইনকাম করছো, জাকাত দাও, আর জাকাত দিলে আল্লাহ আরো তোমাকে বড় লোক করবে। আমিও আপনার বলতে হয় না কথাগুলো, প্রত্যেকটা মানুষের জাকাত দান করে না, জাকাত দেয় না। আমি আল্লাহর রহমতে ফকির মিসকিনদের মাদ্রাসায় ইনশাআল্লাহ জাকাত দিই। জাকাত দেওয়াটা ভালো। আল্লাহ বলছে যারা জাকাত দেয় তাদেরকে আরো বড় লোক বানায়। এদেন 1000 টাকা, 2, 3, 4, 5000 টাকা। সুবহানাল্লাহ। শাহিদ ভাই এদিকে মুসাফা করে লি, মাশাআল্লাহ আল্লাহ খুব বড় বানিয়েছে গো। এদিকে আর 3000 টাকা হবে না, পরে দিয়ে দিবা। দেখেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আমাদের ভাই ঠিকাদার সাইরত ভাই আমার কত গো 5 আর 3 8000 টাকা নাকি না কত 8000 টাকা। আল্লাহ 8000 টাকার দাতা, একটু ওনার জন্য খাস করে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো আমার শরীয়ত ভাই, আল্লাহ তিনি 8000 টাকা দিয়েছে গুরুস্থানের নামে। আল্লাহ গো আল্লাহ তিনা দানকে কবুল করে নি। আল্লাহ তিনাকে আরো টাকা বালার মালিক বানিয়ে দাও। আল্লাহ জমি জায়গার মালিক বানিয়ে দাও, বাড়ি ঘরের মালিক বানিয়ে দাও। আল্লাহ তার যদি গুনাহ থাকে, জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ আপনি maaf করে দাও। আল্লাহ গো যে কবরের ভয়ে 8000 টাকা দান করেছে, আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজরাজ করবার দিন। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত খানা বানায়া দিন। আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ অসুখ বিসুখ থেকে আল্লাহ দূর করুন। আল্লাহ তিনার আস্থায় চলতে চলতে আল্লাহ গো আপাত বিপদ আল্লাহ তুমি দূর করে দিন। আল্লাহ গো কবরস্থানে দান করেছে 8000 টাকা, আল্লাহ দান কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের বসন্তপুরে কিন্তু বহু ঠিকাদার আছে, কিন্তু ঠিকাদার আছে বাবা, কিন্তু দান করতে গেলে পরে দিলের দরকার।
ঠিক না? বহু টাকা ইনকাম করে। কিন্তু আমি সাহেদ ভাইকে যখনই যে মাদ্রাসার জন্য আদায় করার জন্য দিয়েছিলেন, আমাদের যে মৌলানা মোহাম্মদ সাদরুল ইসলাম তিনি যে মাদ্রাসা পড়ায়, ওই মাদ্রাসা একটা জানালা শুধু 5,000 টাকা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন তিনার বরকত আরো যেন বাড়িয়ে দেয়, আল্লাহ যেন জমি জায়গার টাকা মালিক বরকত যেন আরো বাড়িয়ে দেয়। বাবা যে মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান। এই দেখেন আমার মাতুর আব্বা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ হবে না? জি ও মা খালা আপনাদের মধ্যে আর কেউ হবে না?